আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ যে আপনাদেরকে পালটি দেখালাম, এটা তার নদীর পূর্ব পাশ থেকে ফুল ভিউ দেখুন দর্শক। ওই যে যে নৌকাগুলো দেখতেছেন, ওখানে একটু আগে একটা খেয়া দেওয়া হয়েছিল, সেখানে বেশ কয়েকটি আইর পাওয়া গেছে। আশা করা যাচ্ছে এই পালটিতেও অনেক পরিমাণে আইর পাওয়া যাবে। যেহেতু ওই ফাঁকা জায়গাতেই প্রায় ৬-৭টি আইর পাওয়া গেছে, এখানে তো আরও বেশি হওয়ার কথা। তো দর্শক, আমি আছি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে, সেই সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত আমি আপনাদের সাথে থাকব এবং একটু একটু করে আপনাদেরকে দেখাবো যে এখানে কি পরিমাণে মাছ আছে। জেলে ভাইয়েরা অলরেডি চলে আসছে। এই যে দেখুন, তারা জাল রেডি করতেছে, আর কিছুক্ষণের মধ্যেই তারা পুরো জালটি দিয়ে পালটি ঘিরে নিবে। এই যে তার পালটির ফুল ভিউ আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন দর্শক। এই নদীটি অত্যন্ত উঁচু এবং অনেক উপর থেকে আমি ভিডিওটা করতেছি, আপনারা তা যেন খুব সুন্দরভাবে দেখতে পারেন। দর্শক, আজকে কিন্তু প্রচুর গরম। এই গরমের মধ্যেই, এই রোদের মধ্যেই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি। জাল দেয়া অলরেডি শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই পালটি ঘেরা হবে। দেখুন, পালটি পুরা ঘেরা হয়ে গেছে, আর একটু পরেই দেখুন জেলে ভাইয়েরা সব নেটগুলো উঁচু করে দিবে। কারণ উঁচু করে না দিলে যদি বড় কোনো মাছ থাকে, লাফ দিয়ে পার হয়ে যাওয়ার সম্ভাবনা। আর এই যে সেই ঐতিহাসিক ঘাঘট নদী, যেখানে আমরা গত কয়েকদিন যাবৎ ভিডিও করতেছি, একটা একটা করে পালো মারতেছে আর আমরা আপনাদেরকে দেখাইতেছি। জালটা পুরো ঘেরা শেষ, এখন কচুরি পানাগুলো আস্তে আস্তে বের করে দেওয়া হচ্ছে। কচুরি পানাগুলো বের করে দেওয়া হলেই তারপরে মাছ ধরা শুরু হবে দর্শক। কচুরি পানা বের করার পরে তারপরে কিছু ডালপালা আছে, ওই ডালপালাগুলো উঠানো হবে আর কি। তো অলরেডি কচুরি পানা কিছু বের করা হয়েছে এবং বাকিগুলো বের করার কাজ চলতেছে। তারপরে দেখুন দর্শক, কচুরি পানাগুলো সব বের করা শেষ। কচুরি পানাগুলো বের করা শেষ হওয়ার পরে কিছু কচুরি পানা রেখে দেওয়া হয়েছে ওই সেই কি পয়েন্টটা, যেখানে মাছ ধরার উৎসব চলে বলতে গেলে। কারণ আস্তে আস্তে পুরো বের জালটার মাছগুলো ধরা শেষ হলে ওইটুক জায়গা শেষে মারা হবে। কারণ ওইটুক জায়গাতেই প্রচুর পরিমাণে মাছ লুকিয়ে থাকবে আর কি। কারণ এই বিশাল বড় জায়গা ঘেরা হয়েছে, যার কারণে লাস্টের মাছ ধরার জন্য ওইটুক জায়গা রেখে দেওয়া হয়। এটা জেলে ভাইদের একটা কৌশল বলতে পারেন। এই কৌশলেই তারা মাছ ধরে থাকে। এই যে দর্শক, ডালপালাগুলো আস্তে আস্তে উঠানো হতেছে। এখানে প্রচুর পরিমাণে বাঁশ এবং গাছের ডাল দেয়া থাকে, যাতে বড় বড় মাছগুলো এই ডালপালাগুলোর ভিতরে লুকিয়ে থাকতে পারে। এই জন্যই এই ডালপালাগুলো দেয়া হয় আর কি। তো প্রত্যেকটা পালতেই এরকম ডালপালা থাকে, কম আর বেশি। যে পালত যত বেশি ডালপালা, সেই পালতে মাছ থাকার সম্ভাবনা তত বেশি। এই জন্যই এই কৌশলটা অবলম্বন করে থাকেন পালোয়ালারা। অর্থাৎ পালোয়ালা বলতে গেলে আমি যাদেরকে বুঝেছি, যারা এই ডালপালাগুলো দিয়ে রাখে এবং যাদের নদীতে জায়গা আছে তারাই শুধু দিতে পারে। এবং সব জায়গাতেই পালো দেওয়া যায় না, যেখানে একটু গভীর বেশি সেখানে এই পালোগুলো দেওয়া হয়। কারণ অল্প পানিতে পালো এরকম ডালপালা দিলে সেখানে মাছ থাকে না। মাছ হচ্ছে গভীর পানির মাছ, বড় মাছ সবসময় গভীর পানিতে থাকে। এই দেখুন দর্শক, এই যে আমাদের রবীন্দ্রদা, উনি এই পালোর ভিতরে একটা জামা পেয়েছেন, জামার ভেতরে সম্ভবত বাইম মাছ আছে। আর এই বাইম মাছটা দেখুন, এই পিচ্চিটাকে দিয়ে বাইম মাছগুলো ধরতেছে। বাইম মাছটা কিছু, এই যে দেখুন দর্শক, ধরে ফেলেছে কিন্তু বাইম মাছটা। হ্যাঁ, অনেক বড় একটা বাইম মাছ। বাইম মাছটা ধরা হলো, আপনারা দেখতে পাবেন। এই যে পাতিলের ভিতরে রাখা হলো আর কি। সিটকি বস্তা দিলে বাবু সুদে থাকলে হয় না। বস্তার মধ্যে ভালো হলে বাবু সুদে থাকলে হয় বোঝার মধ্যে। আচ্ছা, তুমি কবার ধাতে তুমি কেন আমার সাথে থাকো।
আচ্ছা আচ্ছা মাছ আনছে মাছ আনছে না। কি ধরে আনছে এটা? হুম। ও একসাথে দুইটা দেশি বুড়ি। দর্শক রবীন্দ্র দা এখনই যে মাছটি ধরে আনলো, কি মাছ দর্শক এই যে দেখুন সেই মাছটি, বলেন তো? এটি হচ্ছে একটি মিনি মাছ, অর্থাৎ অনেকেই মিনি মাছ বলে, এটাকে আমাদের স্থানীয় ভাষায় আমরা বলি খড়কাটি, বলে মেনি মাছ, আবার আর অনেকেই আমাদের দেশীয় ভেদাই ভাষায় মাছও বলি বলে। খড়িকাটি। কারণ এই মাছটি এই পানির মুখটা ভিতরে ধরতে দেখে গেলে বলা কিন্তু হয় এটা হলো হাকরা মাছ। একদম লড়াছড়া করে না, সুন্দরভাবে ধরা যায়, আর মাছটার মুখটা অনেক বড়। দর্শক মাছ ধরতে ধরতে একটি হেলিকপ্টার চলে এসেছে, ওই যে দেখুন হেলিকপ্টারটি গেল এক্ষুনি, সম্ভবত কোনো ভিআইপি আমাদের উপর দিয়ে চলে গেল, তারা হয়তো আমাদেরকে দেখেছে। যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক পালর ডালপালা সব উঠানো শেষ এবং জালও দেয়া শেষ, আর একটু পরে জেলে ভাইয়েরা সব জালে পানিতে নেমে ডুবে ডুবে মাছ ধরবে, আমরা সেই দৃশ্য আপনাকে দেখা দেব। ঠিক আছে। এই যে আমাদের সেই ভাই নামে গেল, ওনার কাছেই হচ্ছে ঘন ঘন মাছ ধরা। তোরও দিয়ে দিলাম, পিচি পোলাপানগুলো আসছে মাছ ধরা দেখার জন্যে, ওদের মনেই আনন্দ বেশি। আর আমাদের সেই জামিল নৌকাতে উঠে গেল, ও কাছ থেকে ভিডিও করবে, আমি দূর থেকেই করতেছি, কারণ একটি নৌকার মধ্যে একজনের অধিক ওঠা যায় না, এমনিতেই 3 জন আছে। সম্ভবত মাছ একটা ধরা পড়ছে, অনেক বড় মাছ। আবারও ডুব দিয়েছে মাছ ধরার জন্যে। দর্শক জালটা দেয়া হয়েছিল, জালেতে তেমন একটা মাছ পড়েনি, এখন পর্যন্ত কিন্তু কোনো বড় একটু মাছ পরে ধরা জালটা হয়নি। উঠানো হবে, উঠানো হলে আমরা দেখতে পাবো যে আমরা জালের অপেক্ষা তলে কি কি করতেছি মাছ পড়েছিল। কখন বড় মাছ জেলে ভাইয়েরা ডুবে ডুবে চেষ্টা করতেছে, কিন্তু বিশাল জায়গা, বিশাল হওয়াতেই মাছ মিস হয়েছে সম্ভবত, এজন্য জালের মধ্যে উঠে আসতেছে না, এবং কয়েকটা ধরা পড়েছে যেগুলো আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো। আর একটু পরে জালটাকে উপরে টেনে উঠানো হবে। এই যে দর্শক জালটাকে টেনে উপরে উঠানো হচ্ছে, এবং জালের সাথে কি মাছ ওঠে তা আপনারা দেখতেই পাবেন এই ভিডিওর মাধ্যমে। মাছ তো আসছেই, এবং সেটা বড় হোক বা ছোট হোক যে কোনো এক ধরনের হতেই পারে। আমার ধারণা এর সাথে অনেক স্যারমপুটি উঠে আসতে পারে, সেই সাথে ফলি মাছ তো থাকবেই, কারণ এই নদীর একটা বৈশিষ্ট্য হচ্ছে ফলি মাছ। আর এই পিচ্ছিগুলোর জন্য তো ভিডিও করা সমস্যা হয়ে যাচ্ছে, ওরা সব সময় সামনে থাকে। দেখুন আমি কি ভিডিও করব তার আগে যে সামনে মাছ দেখার জন্যে তারাও অনেক আনন্দ পায়। দর্শক মাছ ধরা আসলে সবার ছোট বড় সবার কাছেই একটা প্রিয়, কারণ ছোট মাছ ছোট হোক বা বড় হোক সবাই মাছ ধরতে পছন্দ করে, আমি যেমন করি আপনারাও তেমন করেন। এই যে দর্শক দেখুন, এই যে এই মাছগুলো উঠেছে, দেখুন কত বড় ফলি মাছ, ফলি মাছই বেশি এসেছে প্রথম টানেই, তারপরেও আমরা দেখাবো আপনাদেরকে একটু একটু করে। বিশাল বড় ফলি মাছ। নদীতে আবার জাল দেওয়া হয়েছে,
দেখি এবারে কি মাছ আসে এবং কি মাছ পায় জেলে ভাইয়েরা। তারা অনেক চেষ্টা করতেছে মাছ ধরার জন্য, যদিও এই পালোটা অনেক বিশাল বড়। আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে এত বড় পালে মাছ ধরা কিন্তু চারটিখানি কথা নয়। আমি পাড়ে থেকে ভিডিও করার চেষ্টা করতেছি এবং প্রতিটা মুহূর্ত আপনাদেরকে আপডেট জানিয়ে যাচ্ছি। এই তিনটে হাজার তুই আর মধ্যে যদি আমরা দিকে দিছি দর্শক এখন ছোট জালটা দেওয়া হয়েছে সব ছোট মাছ ধরার জন্যে, কারণ এই পালতে ছোট মাছই বেশি পরিমাণে আছে, যার কারণে এই যে বড় জালটি, এই জালের ফাঁস কিন্তু অনেক বড় বড়, এই জন্য ছোটো মাছগুলো সব বের হয়ে যায়। এই জন্য ছোটো ঝাঁকি জালটি দেওয়া হলো আর কি। এখন এটাতে সব ছোটো পুঁটি টুটি মাছগুলো আছে, পুঁটি, ট্যাংরা, বাইম, এগুলো ধরার জন্যে। দর্শক, আমাদের কাছে যে নৌকাটি আছে ওই নৌকাটি অনেক ছোট হওয়াতেই নৌকাটিতে একজনের বেশি দুইজন ওঠা যায় না, এই জন্যে আমি পাড়ে থেকে ভিডিও করার চেষ্টা করতেছি। ওই যে আমার কাজিন, সে নৌকায় উঠেই ভিডিও করতেছে এবং তার ভিডিওগুলো আপনারা দেখবেন। এবং জেলে ভাইরা যে মাছগুলো ধরতেছে সেগুলো সব ওই যে দেখুন নৌকায় ফিকে ফিকে মারতেছে, কারণ এত দূরে উপরে ফিকে মারলে তো আর আসবে না। কাছাকাছি যে নৌকা আছে নৌকার মধ্যে রাখতেছে মাছগুলো, একটার পর একটা মাছ ধরতেছে এবং সব নৌকার মধ্যে রাখতেছে। আমি দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সবাই আবার ডুব দিয়েছে পুঁটি মাছ ধরে আনার জন্যে। ডুবিয়ে ডুবিয়ে মাছ ধরাটা কিন্তু অনেক মজার দর্শক। পানি কিন্তু অনেক গভীর। প্রচুর পরিমাণে পুঁটি মাছ আছে। ইতিমধ্যেই ছোট জালটি তুলে আনা হয়েছে। এই জালে তো প্রচুর পরিমাণে মাছ উঠেছে, ছোট মাছগুলো উঠেছে এবং এখন আর একটু পরেই জালটি সম্ভবত চাপানো হবে। বড় যে জায়গাটি আছে সেই জায়গাটিকে ছোট করে আনা হবে। ছোট করে আনলে তারপরে তখন বড় মাছগুলো ধরা পড়বে আর কি। দর্শক, আমার কথাটাই ঠিক হলো। আস্তে আস্তে জালটাকে খুব কাছাকাছি জায়গায় নিয়ে আসা হলো, কারণ এখনই সেই মাছগুলো ধরার মুহূর্ত। আরো চাপানো হবে জালটিকে এবং চাপিয়ে যে শেষ যে অংশটুকু আছে এই অংশটুকুতেই এটা একটা মাছ ধরার সিস্টেম আর কি। কিছুটা জায়গা রেখে দেওয়া হয় এবং পুরো বিশাল অংশটা আস্তে 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 মাছ ধরতে ধরতে এই শেষ অংশে এসে উপনীত হয়। এখানেই সেই মাছগুলো ধরা হয় আর কি। এই যে দেখুন, জেলে ভাইয়েরা জালটা চাপিয়ে এনেছে এবং জালটাকে ঠিক করে মাছ যাতে বের হয়ে যেতে না পারে সেজন্য আবার ঠিক করে দেওয়া হইতেছে। দর্শক, এই সেই জায়গাটি পরিষ্কার করা হচ্ছে এবং যে ডালপালাগুলো অবশিষ্ট ছিল সেগুলো তুলে ফেলা হচ্ছে। এরপরেই মাছ ধরা হবে আর কি। তো মাছ ধরা হবে, আপনারাও দেখবেন। এই পিচ্চিটা চেষ্টা করতেছে ডালটাকে টেনে তোলার জন্য। ওদের কাছে মুহূর্তটা আরো আমাদের চাইতে অনেক বেশি সুন্দর লাগে, কারণ এই সময়টা দুরন্তপনার সময়। অনেক দুরন্তপনা এই পিচ্চিগুলো। তারা জেলে ভাইদেরকে অনেকভাবে সাহায্য করতেছে, কারণ সাহায্য শেষে তারা একটু এখানে মাছ ধরবে, এটাই তাদের আনন্দ। পাক বা না পাক, এটা তাদের অনেক বড় আনন্দ, কারণ তারা ছোট থেকেই অনেক নদী এলাকার মানুষ, মাছ ধরে অভ্যস্ত। কারণ এই সমস্ত দৃশ্য দেখলে তারা
আর ঠিক থাকতে পারে না, যত তাদেরকে বাধাই দেয় না কেন এবং যতভাবে তাদেরকে এখান থেকে দূরে থাকার চেষ্টা করি না কেন, তারা আসবেই এবং মাছ ধরা দেখবেই এবং সেই সাথে আমাদের সাথে কথাও বলবে। দেখুন দর্শক, ডালগুলো তোলানো শেষ। আস্তে আস্তে ডালগুলো তোলা হলো। যে মেয়ে ঘরে পড়ছিল ডালগুলি সবগুলি এখন তৈরি দিব আমি হ্যাঁ তুলি কোনখান দেবে বাছর এই এটি আর এখন ডাল আছে এখন দেখা যাচ্ছে তোল পুডি পুডি আর নিতে পারবে তো ডাল আছে দর্শক, ভিডিওটা যদিও লং হচ্ছে, কারণ দেখে মজা হচ্ছে। একটু পর পরেই জেলে ভাইয়েরা মাছ ধরে, এই যে আমাদের জ্যোতিষদা, উনি এই মুহূর্তে একটা মাছ ধরে আনলো। মাছগুলা দেখা যাক এটা কি মাছ। কত সুন্দর। এবং একটু দূর থেকে তো মাছটা ভালোভাবে দেখা যাচ্ছে না এটা কি মাছ। ও এগুলো সব পুঁটি। দর্শক, এখানে প্রচুর পরিমাণে পুঁটি মাছ আছে, দেশি পুঁটি মাছ, যা দেখে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। কারণ ইতিমধ্যেই যেভাবে পুঁটি মাছের আনাগোনা দেখা যাচ্ছে, তাতে মনে হয় সম্ভবত কমপক্ষে হলো 10 কেজি পুঁটি মাছ বের হবে এখান থেকে। জালটা দেওয়া হলো, ফলি আসলো না, এই ডালের ভেতর ফলি আসলো। ওই যে দেখো দর্শক, বড় একটা ফলি। এই পলিথিনের ভিতরে মাছ। ওই যে দেখো, আমাদের জ্যোতিষদা কিন্তু থেমে নেই, তিনি একটার পর একটা মাছ ধরে আনছেন। আর নৌকাতে দেখুন 2 হাতের মুঠো ভরে তাই সে মাছ ধরে আনতেছে এবং আপনারা দেখতেছেন তার একটু পর পরে ডুব দিতেছে এবং বিশাল বিশাল পুঁটি মাছগুলো ধরে ধরে এই নৌকার মধ্যে রাখতেছে। দর্শক, প্রচুর পরিমাণে দেশি পুঁটি মাছ রয়েছে এখানে এবং 2 হাত ভরে ভরে ভাইয়েরা, আমাদের জেলে ভাইয়েরা, এখানে স্বতনদা আছে, তারপরে জ্যোতিষদা আছে, পরশুদা আছে, আর আমাদের যে হাওলাদার আছে রবীন্দ্রদা, তিনি তো আছেই। ডালপালা এখনো কিছু রয়ে গেছে, যেগুলো এক এক করে তোলানো হচ্ছে, পাশাপাশি মাছগুলো তো তোলা হচ্ছেই। এই যে দেখুন বিশাল বড় একটা ঝাঁকা, এই ঝাঁকায় সম্ভবত মাছ আছে। কাছি কাছি কাছি
সবাই পটাপট করে পুঁটি মাছ ধরতেছে দর্শক, প্রচুর পরিমাণে পুঁটি। ওই দেখুন দর্শক, বাইম মাছ ধরছে। দুটা মাছ এরিয়া বড়, দুটা মাছ হলে আগে চালে নাই মেলা বুঝতেছিস না আরে। দর্শক, ডুবে ডুবে মাছ ধরা প্রায় শেষ। দেখা যাক। এখন জালটা তো উঠানো হবে, যে এই যে আপনার কি বলে এটাকে, ঝাঁকি জালটা। এই ঝাঁকি জালটা এখন উঠানো হবে। তোমরা জাল থেকে ওঠো। আর ঝাঁকি জাল উঠালে আমার কিছু বলতে হবে না দর্শক, আপনারা দেখেই বুঝতে পারবেন যে কি পরিমাণে মাছ এই ঝাঁকি জালের সাথে উঠে আসে। এই যে দেখুন, ফলি মাছের অভাব নেই, অগণিত ফলি মাছ। সেই সাথে দেখুন কি বিশাল সাইজের পুঁটি মাছ। এই রকম মাছ দেখলে নিজে ভিডিও না করে এখনই আমাকে নামতে ইচ্ছে করতেছে দর্শক, যদিও আমি শার্ট প্যান্ট পরা অবস্থায় আছি, এজন্য নামতে পারতেছি না। আপনারা শুধু দেখেন, আপনাদের সাথে সাথে আমিও দেখি এবং আস্তে আস্তে আপনাকে দেখো। এই মাত্র একটা বড় মাছ চলে গেল, এটা যতদূর সম্ভব ফলি মাছ হবে। অনেক বড় বড় হয়েছে। এই যে দেখুন কতগুলো ফলি মাছ এবং শ্যারম পুঁটি, এগুলো হচ্ছে শ্যারম পুঁটি দর্শক। ছোট পুঁটিগুলোর সাথে সাথে কিছু বড় বড় শ্যারম পুঁটি উঠে এসেছে, যা আপনারা ভিডিও শেষে দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণে শ্যারম পুঁটি রয়েছে। আরেকটি মাছ চলে গেলে ফলি মাছ পানিতে ধরা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। তোমরা সামনে যাবে না। ধরে কিলো টানকে ধরে টানকে ধরে। প্রচুর পরিমাণে ফলি মাছ উঠছে। দেখি গেছি খাওয়া ঠিক আছে ওটা হরি বুড়ি সরে সরে ফুলের এই দেখছি সামনেতে। ছবি তুলতে কত সুন্দর উঠে গেল। এই যে বড় মাছ পলিসি নিয়ে তো পলিসি নিয়ে 5 টাকা ভরা বলে কি করে নিবে কত টাকা হয় তাই গুলে তো এটি বস্তা আছে কিছু পাবো করতে আছে কিছু পাবো না নাই তো মানে ছোট মাছ হইলো হয় তাহলে এ ওই খালি বড় ওই যে সেরা শুকনো ফুটে গেছে হ্যাঁ এখানে বাগা উঠি
আর কপাল আর আমার হইলো গোপাল নাকি রে মানে হান্দাই নিয়েছি তুই নিয়েছি হ্যাঁ অনেক করে 1 লাখ দিয়েছি দিলে ভাগার টিয়া হয়েছে সিলেতে পালা শুদ্ধ হবে না এটা নাকি যেতে হ্যাঁ বাসিল অনেক সুন্দর সুন্দর নদীর ফলি মাছ, সাথে আমাদের যেটাকে টাটকিনি বলা হয়, টাটকিনি মাছও আছে। এই সাথীটারা গুলিয়াতে বসালাম দেওয়া আছে এটা কি শরণ না এরকম করে সেকলখান বাজতে হে যাবা দর্শক দেখুন দেশি পুঁটি, বড় দেশি পুঁটি। ये ना थी है वो थी है मसाला देखिए दा এই দেখুন खुले माছ দেখি করিছে এটা মাছ দিয়ে বড় হ্যাঁ
বড় ট্যাং না দর্শক, রবীন্দ্র দা যে মাছ ধরায় পটু তা আরো একবার প্রমাণিত হলো। এই দেখুন, খালি জায়গার থেকে কত বড় একটা আয়ের মাছ ধরে আনছে দর্শক। এই পালতে এই প্রথম আয়ের মাছের দেখা পাওয়া গেল, কারণ এই পায়ের বাইরে প্রচুর আয়ের মাছ ধরা পড়েছিল, যা আপনারা গত ভিডিওতে দেখেছেন। এবং এত বড় পালো থাকার পরেও কোনো আয়ের মাছ পাওয়া যাইতেছিল না দেখে সবাই এক পর্যায়ে এক অবাকই হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে আমাদের রবীন্দ্র দা তিনি একটা আয়ের মাছ ধরে আনছেন। এই যে আপনারা দেখুন সেই আয়ের মাছ, কি বিশাল সাইজের আয়ের মাছ, নদীর আয়ের মাছ দর্শক। এগুলো অনেক সুস্বাদু আর মজাদার হয়ে থাকে। একদম লাল হয়ে গেছে সম্ভবত, এই আয়টি বাচ্চা দিয়েছিল। বাচ্চা দেওয়ার কারণে এই দেখুন আপনার ফলি মাছ দিয়ে জাল ভরে গেছে দর্শক। কি পরিমাণে ফলি মাছ আর পুঁটি মাছ, সাথে শ্যারম পুঁটি তো আছেই। প্রত্যেকটা খেয়ে খেয়ে এইরকম করে মাছ উঠে আসতেছে, যা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি দর্শক। এখানে বড় মাছ না পাওয়া যায়, কিন্তু ছোট মাছ যেমন ফলি মাছ, শ্যারম পুঁটি, তারপরে দেশি পুঁটি, ট্যাংরা মাছ, আরো যে আমরা বলি পাথর চাটা, আরো অনেক জাতের মাছ উঠে আসতেছে, যা দেখে জেলে ভাইয়েরা তো বড় মাছ না পাওয়ার যে একটা খুশি মন খারাপ ছিল, তা কিন্তু ভালো হয়ে গেছে দর্শক এই মাছ উঠে আসা দিকে। কারণ এখানে প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ রয়েছে। ছোট মাছ বললে ভুল হবে, কারণ এগুলো বড় মাছের সমতুল্যই। কারণ দেশি পুঁটি গুলো এক একটা এক হাতের সমান, আর শ্যারম পুঁটি তো রয়েছেই দর্শক। শ্যারম পুঁটি তো একটা কমপক্ষে 200 গ্রাম, 120-150 গ্রাম করে হবে। দেখুন কি পরিমাণে মাছ উঠে আসছে। দেখিস না ওই আর মাছ আরো থাকি দেখতে নেই চার বলবা বড় ফুটি নেন কা এই তো এটা করা যাবে না। হানবে ট্যাংরা মাছ। তোমরা কি করেন রে? তোমরা কি করেন রে? দেখছা একাতে আসতে বানাইছে, পুড়ি আসছে রে, এবার একটা পুড়ি আসছে, অনেক পরে পুড়ি আসছে। এবার পুড়ি আসছে। সব পাকা বুটি দেখুন দর্শক শ্যারম পুরি কত বড়। ওরা নেটে আগে মাছ গুলে এটা ভাগ না, ওটা পুটি, ওটা কয় টাটকিনি, টাটকিনি মাছ। নদীর টাটকিনি মাছ। বড় মাছটা বলে এটার থেকে ওটার স্বাদ ভালো আছে।
ভাগনা সিঁড়িগুলো নষ্ট করিস না চালের মাছ করিস না আমার মাছ খোলে খায় নিয়ে দিকলে থেকে সিঁড়ি নিয়ে নাম করে টানো হাত ভালো না দেখছি চালা দিলি আসবি ভাষা নিয়েছে না ভালোই চলির মা হলা চলির মা নামে নাই পারুলির বেটি মাছ পায় তো তাকে কয় তুই এখন ওরা খুঁজবে আসতে পায় না ওটাও যদি দুটা না পায় তো ওরা আসি কোনো না ছোট ছোট মাছ আছে তাই নিয়ে গেছে এইদিক দিয়ে মরে গেলে ছুটি গেলে কেন হচ্ছে নাই পাইবে এলাম আর মাছ ধরে পুঁটি ধরে পেয়েছি আমার ওই ঘাট দর্শক জালটিকে এখন টেনে টেনে আস্তে আস্তে চাপানো হচ্ছে এবং তারপরেই দেখা যাবে যে কি পরিমাণে মাছ উঠে আসে জালের সাথে। আর ছোট পিচ্চিগুলো তো অনেক আনন্দ করতেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন একটু পরে জালটাকে উপরে উঠানো হবে, পুরো জালটাকে উপরে উঠানো হবে এবং আপনারা লাইভ দেখবেন, একবারে লাইভ জ্যান্ত মাছ ধরা এবং দেশি মাছ কিভাবে ধরতে হয়। এবং যারা শহরে থাকেন অনেকে মাছ ধরা দেখতে পান না। দেখুন দর্শক, আমাদের জেলে ভাইরা এক একজন ডুবে ডুবে পানিতে এত পরিমাণে ডুব দিয়েছে যে তাদের চোখ মুখ সব লাল হয়ে গিয়েছে। এবং লাল হলেও তাদের মনে কোনো দুঃখ নাই, কারণ এই যেই খাওয়াটি দিয়েছে, অর্থাৎ এই যে পালটি ছিল, এখানে যে পরিমাণে মাছ পাওয়া গিয়েছে সেই মাছের তারা অনেক খুশি, কারণ বড় মাছ না পেলেও অনেক ছোট মাছ পেয়েছে তারা। আর ছোট মাছ বড় মাছের সমতুল্যই হয়ে থাকে, কারণ বড় মাছের স্বাদ খুব কম আর ছোট মাছের স্বাদ অনেক বেশি হয়ে থাকে। এই মুহূর্তে জালটিকে উঠানো শেষ হলো। এই যে দেখুন, এখন জালটির ভিতরে কি পরিমাণে মাছ আটকা পড়ছে তা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। দর্শক, অনুরোধ থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে তো বেল আইকনটি অন করে দিবেন। এবং আপনারা কে কোথা থেকে দেখতেছেন, দেশে কিংবা বিদেশে, এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার দর্শকরা খুবই ভালো, তারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন। এবং আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে, প্রবাস থেকে অনেক ছটফট করে থাকেন তারা দেশের এই সুন্দর গ্রামীণ জীবনগুলো এবং এই সমস্ত দৃশ্য দেখতে পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার লাগে, যা আমার সৌভাগ্য হয়েছে আমি আপনাদের সাথে তা শেয়ার করছি।
প্রবাসী ভাইরা আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, কারণ এরকম একবারে নদী থেকে তরতাজা মাছ ধরা ভিডিও একমাত্র আমার কাছেই পাবেন, এবং আমি এই রকম ভিডিও করে থাকি এবং আপনাদের সাথে তা শেয়ার করে থাকি। আপনারাও আমার ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে। এবং আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, আর কোনো অনুরোধ নেই। এবং নিয়মিত করে ফুল ভিডিওটা দেখবেন আর কি। একটু পরে দেখানো হবে দর্শক কি পরিমাণে মাছ উঠছে, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আরে আরো আছে না ওদিকে, আরো জঙ্গল মেলা আছে তো। কোনায় উঠছে, মেলা কোনায় উঠছে। আরে ছোট ছোট এই যে কোনা ছাড় দে। এর মধ্যে আরির পোনা আছে, আরির বাচ্চা আছে। এই যে অনেক আরির বাচ্চা আছে। ছাড়ি দাও। কেমনে ছাড়বে? আর নাই নাই নাই, দাও ইলে দাও আমার। এগুলো সব আরির বাচ্চা, এটি ছেড়ে দিবি। তুই এমনি কোনো মুখটা দেখিয়েছি খালি সবুজ করা মানে ছাড়ি দিয়ে দাও। ঢালি দাও বা ঢালি দেরি করিস না ভাই। চলো নারিয়া ছিল মাছগুলো। কেবল নিয়ে একটা বড় দেখা গেল। আমি ওই পাতা কামাতে আছি না, এটা ফুটে ঢুকছি। এত কথা বলছে এই যে সেই মাছগুলো। এইটুকু মাছ বেড়াইছে, আর বেড়াইছে মাত্র একটা আর সব অধিকাংশ সেরম পুঁটি। দর্শক এই সেই সম্পূর্ণ মাছগুলি দেখুন, কতগুলো ফলি মাছ, সেই সাথে টাটকিনি মাছ এবং দেশি পুঁটি আর আপনাদের যেটা বলে সেরম পুঁটি আর কি, সব মাছ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক এই মাছগুলো এখন একটু পরেই জেলে ভাইয়েরা বিক্রি করতে নিয়ে যাবে। আমিও চেষ্টা করেছি এখান থেকে কিছু মাছ রাখার জন্য, আপনাদেরকে তা ভিডিওতে দেখাবো কতটুকু মাছ নিয়েছি। এবং আমি তো পুঁটি মাছ নেব না, সেরকম পুঁটিগুলো নেব। ফাইনাল দৃশ্য আর আপনাদের এবং একটু আগে পালো মারার আগে যে একটা খেয়াল দেওয়া হয়েছিল, সেই খেয়ার মধ্যে যে আর মাছগুলো জেলে ভাইয়েরা সুন্দরভাবে বেছে বেছে সেই মাছগুলো, বড় মাছগুলো, সব মাছগুলো একত্রিত করে জেলে ভাইয়েরা খুব দ্রুতই বাজারে নিয়ে যাবে। তো দর্শক এই ভিডিওটি কেমন লাগলো
যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সেই ফাইনাল শেষ দৃশ্য দেখুন দর্শক, ব্যাগ ভর্তি করে মাছ নিয়ে জেলে ভাইয়েরা হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রিয় দর্শক, সময় শেষ, ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।